আজাইরা কমেন্ট গুলো আছে না, এগুলা শুধুমাত্র ফালতু ছাপরি পোলা বাইরেই করতে পারে, কারণ তাদের তো কোনো কিছু নেই। বাবার হোটেলে খাচ্ছে, মাকে কাজের মেয়ের মতো সারাদিন ফরমাইশ দিচ্ছে, বিভিন্ন ডিউটি দিচ্ছে, আর বসে বসে করে বিভিন্নভাবে ভুটকা নাকি গুটকা তামাক ওইগুলা চিবিয়ে চিবিয়ে সারাদিন বসে ফেসবুক স্ক্রল করে, আর ওইখানে শুধু আজাইরা কমেন্টই করে। এই হচ্ছে পুকি বাস, এবং এরা হচ্ছে পুকি বাসের পুকারা। মানে এগুলো আর কি মেইনলি লঞ্চ করা হয়েছিল মহিলাদের সেফটির একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যেখানে আমাদের এই পুকারগুলো এখনো ঢুকে গিয়েছে। তো ভাই, তোমরা যদি একটা ল মেনটেন করতে পারো না, তাহলে এই ল বানাও কেন? জনগণের মনে আশাই দাও কেন? তোমাদের কাছ থেকে জনগণ কি বা আশা করতে পারে? আর যারা এই বাসগুলোকে নিয়ে ট্রল করতেছো ফেসবুকে, ইনস্টাগ্রামে, আর বলতেছে যে ও এখন আর কোনে দেখতে হলে বাসায় যেতে হবে না, এখন বাজারে রাস্তাঘাটে দেখা যাবে, কেন ভাই? এই বাসগুলো আসার আগে কি আগে আর বাসে নারীরা উঠে নাই? আর ওই বাসগুলাতে কি নারীদেরকে হ্যারাস করা হয় নাই? আর এখন এই পুকি বাসের মধ্যে কি তোমরা উঠতেছো না? মানে আজাইরা যত সব মানুষ। এই জন্যই একটা দেশের সব থেকে বড় অভিশাপ হচ্ছে বেকারত্ব। কারণ ভাই, যারা 9 to 5 জব করে অথবা নিজের কোনো বিজনেস আছে, কোনো না কোনো একটা প্রফেশনে জড়িত আছে, তারা যখন সারাদিন খাটুনি করে বাসায় আসে, তাদের জিভে এমনিতেই এতখানে চলে আসে, তাদের এইগুলোর সময় নেই। ফেসবুক স্ক্রল করবে, বসে আজাইরা কমেন্ট করবে, দেখবে, হা হা রিয়েক্ট দিবে, এগুলো তাদের সময় নাই। এই জন্য বেকারত্বটা যদি আগে আমাদের সরকার ঠিক করতে পারতো, তাহলে বাংলাদেশের অর্ধেক ক্রাইম রেটই ডাউন হয়ে যেত। কেননা এই যে আজাইরা কমেন্ট গুলো আছে না, এগুলা শুধুমাত্র ফালতু ছাপরি পোলা বাইরেই করতে পারে, কারণ তাদের তো কোনো কিছু নেই। বাবার হোটেলে খাচ্ছে, মাকে কাজের মেয়ের মতো সারাদিন ফরমাইশ দিচ্ছে, বিভিন্ন ডিউটি দিচ্ছে, আর বসে বসে করে বিভিন্নভাবে ভুটকা নাকি গুটকা তামাক ওইগুলা চিবিয়ে চিবিয়ে সারাদিন বসে ফেসবুক স্ক্রল করে, আর ওইখানে শুধু আজাইরা কমেন্টই করে। बात तो सही है।